যেদিন সংসারে বাজার করে নিয়ে আসা হয় ওই দিন আমাদের মেয়েদের মনে হয় যে কষ্টের পরিমাণটা একটু বেশি হয়ে যায়। কারণ হলো বাজার গোছাতে হয়, আবার এইদিকে হচ্ছে রান্না বান্নাও করতে হয়। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আমি ফারজানা, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেকদিন বাসায় ছিলাম না, গ্রামের বাড়িতে ছিলাম, তবে বাসায় আসছে আজকে 2 দিন হয়েছে। ডিপ ফ্রিজে যেগুলো ছিল ওইগুলাই রান্না বান্না করে খেয়েছি। আজকে দেখলাম সকাল সকাল হাজবেন্ডে বাজারে চলে গিয়েছে, বাজারে গিয়ে অনেক রকমের বাজার নিয়ে আসছে। তবে হচ্ছে আজকে সবকিছু কিন্তু আমাকে কাটতে হবে, পরিষ্কার করতে হবে। বেশিরভাগ সময় হচ্ছে বাজারগুলো আমি গোছাই, আর মাছ আর মাংস আনলে সেগুলো হচ্ছে আমার শাশুড়ি বা আমার হাজবেন্ডে কেটে দিত। আজকে হচ্ছে সম্পূর্ণ কাজ আমাকে করতে হবে। এইদিকে হচ্ছে সবজিগুলো নামিয়ে নিলাম, কি কি সবজি আনলো তাও দেখে নিলাম। আর হচ্ছে যে গ্রামের বাড়িতে সবজি খেতে ভালো লাগে, বাসায় আসলে কেন জানি না সবজি খেতে একদমই ভালো লাগে না। মানে হচ্ছে গ্রামে সবার সাথে মিলে খাবার খেতে অনেক মজা লাগে, আর মাটির চুলা রান্না এমনিতেই মজা হয়। তো গ্রামে কিন্তু আমি প্রচুর খাবার খাই, শহরে আসলে হচ্ছে কি মানে বাসায় আসলে আমার তেমন একটা খেতে ইচ্ছে করে না কোনো কিছু। এইদিকে হচ্ছে মাছ আর মুরগি আমাকে কাটতে হবে, কারণ হচ্ছে আমার হাজবেন্ড আমাকে মাছ কেটে দিতে গিয়ে ওনার হাত কেটে ফেলছে। ওনার হাতের বাজে অবস্থা হয়ে গেছে, উনি আর কোনো কিছুই কাটতে পারবে না। বাজারগুলো আনতে আনতে দুপুর 12টা বেজে গিয়েছিল, আর এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করতে করতে তখন আমার আজানও দিয়ে দিয়েছে, যে মানে 1টা বেজে গিয়েছিল। আমি তখন হচ্ছে যে রান্না বসিয়েছি। আমাকে এই সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করার পর রান্না বান্না বসাতে হবে। তারপরে হচ্ছে আমাকে ঘরও পরিষ্কার করতে হবে। যারা মনে করেন যে একা সংসারে বা যারা আমরা বাসায় থাকি আমাদের কোনো কাজে নেই, তাদেরকে হচ্ছে এই দিনে এসে বসিয়ে দেওয়া হচ্ছে। যারা বাসায় থাকি আমাদেরকে হেল্প করার মতো কেউই থাকে না, একাই সবকিছু করতে হয়। মোড়ে বেছে যেমনই হোক না কেন সবকিছু করে আমাদেরকে উঠতে হয়। কে মনে করে আমরা শুধু বাসায় শুয়ে বসে থাকি, আমাদের আর কোনো কাজই থাকে না। মাছ মুরগি কাটার আগে ভাবলাম যে নিচে একটা কাপড় বিছিয়ে দিই, তাহলে হচ্ছে নিচে ময়লা কম হবে আর আমার পরিষ্কার করতে খুবই সুবিধা হবে। তো শুরু হয়ে গেল আমার আসল যুদ্ধ। প্রথমে হচ্ছে মরক কেটে নিব, পরে হচ্ছে মাছ কেটে নিব। কাটাকুটি কিন্তু আমার ডিজাইনটা সুন্দর হয় না, যেমন পারি তেমনই কেটে ফেলি। মাছ মুরগি সবই কাটতে পারি, শুধু হলো যে মুরব্বির মতো একটা সাইজ, সুন্দর একটা সাইজ হয় যে ওই সাইজটা আমার হয় না। ওটাও হয়তো আস্তে আস্তে কাটতে কাটতে একসময় হয়ে যাবে, যখন আমরা শাশুড়িদের বয়সে যাব। আগে যখন বাসায় আম্মু মাছ নিয়ে আসতো একদম তাকিয়েও দেখতাম না মাছ কেমন মাছ আছে, কি মাছ আছে। আমি তখন মাছও চিনতাম না তেমন একটা। এখন দেখেন একদম পারফেক্ট বউ হয়ে গেছি, ঘরের বউ, সংসারিক হয়ে গেছি। আসলে আমরা মেয়েরা যখন যে পরিস্থিতিতে পড়ি না কেন সবকিছু কিন্তু মানিয়ে নিতে পারি, চলতে পারি। তারপরে দিন শেষে আমাদের মেয়েদেরকে কথা শুনতে হবে যে আমরা কি করি, কিছুই পারি না। কিন্তু পুরো সংসারের দায়িত্ব কিন্তু আমাদের মেয়েদের উপরে থাকে, বেশিরভাগ হচ্ছে কাজগুলো। আমাদের মেয়েদেরকে সংসারের দায়িত্ব বলতে কি বোঝানো হয়? শুধু রান্নাঘরের দায়িত্বটাই আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু সংসার দেখবেন গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে গেলে তখন বলবে যে বউদেরকে এত কথা বলতে নেই। তাদের সাথে আপনি কখনো কোনো মতামত দিলে আপনার মতামতে কিন্তু কখনোই মূল্য থাকবে না, আপনার মূল্য হচ্ছে শুধু রান্নাঘর পর্যন্তই। এরকম অনেক মেয়েরাই আছে, মেয়েদেরকে দায়িত্ব দেওয়া বলতে কি বুঝায়? শুধু রান্নাঘরের কাজকর্মগুলাই বুঝায়। কিন্তু আপনারা দেখবেন তারা একটা কথা বলে ওই কথার মূল্য কিন্তু কেউ দেয় না, হাজবেন্ডও দেয় না, শ্বশুর বাড়ির লোকজন কেউই দিতে চায় না। কিন্তু কথা শুনলে বুঝবেন যে ওরা মনে হয় যে বইয়ের উপরে সবকিছু দিয়ে দিয়েছে আর বইয়ের কথার উপরে চল। বলবে যে আমাদের কি, আমাদের তো কিছুই না, বইকে সবকিছু দিয়ে দিয়েছি, বউদের হাতে এখন সবকিছু। সবকিছু বলতে ওই রান্নাঘরটাই আছে বইয়েদের হাতে, আর কিছুই না।